আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি রমজান স্পেশাল খুবই অল্প মশলায় ছোলা বুট ভুনার রেসিপি করে দেখাবো। খুবই সহজ, খুবই মজাদার। ইফতারের কথা মাথায় আসলে কিন্তু ছোলা বুটের কথাই কিন্তু প্রথমে মাথায় আসে। ছোলা বুট, বেগুনি পেঁয়াজ ছাড়া কিন্তু ইফতারটাই জমে না। প্রথম ইফতারে কিন্তু ছোলা বুট না হলে চলেই না। তাই এটা কিভাবে আপনারা খুব সহজে অল্প মশলা দিয়ে বাসায় মজাদার ছোলা বুট ভুনা করবেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে, একদম রসালো মাখা মাখা ছোলা বুট ভুনা। আর খুবই সহজভাবে করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমি ছোলাটা কিন্তু আগের দিন রাতে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ পরিমাণ ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছি। সকালে আমি আলু এবং ছোলাটা সিদ্ধ করে নিয়েছি, সেটা আমি আর দেখালাম না। আমি জাস্ট সরাসরি রান্নাটা করে দেখাচ্ছি। আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। পেঁয়াজ কুচি দিলাম আধা কাপ পরিমাণ। যেহেতু আমি বাটাটা ইউজ করব, বাটাটা দিলে কি হয়, আপনার যে কোনো রান্নাটা একটু মাখা মাখা হয়, ঘন হয়। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি 3-4 চামচ পরিমাণ, আদা বাটা 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজ, রসুন, আদাটা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যেন পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে কিন্তু আমি গুঁড়া মশলাটা অ্যাড করেছি। হলুদ গুঁড়া দিয়েছি আমি এখানে আধা চা চামচের থেকেও বেশি। মরিচ গুঁড়া দিয়েছি আমি আধা চা চামচ পরিমাণ, কারণ মরিচ গুঁড়াটা কম ইউজ করবেন। অতিরিক্ত মশলা হলে কিন্তু রমজানে ইফতারের সময় কিন্তু ভালো লাগে না, তাই অল্প মশলায় কিন্তু মজাদার এই ছোলা ভুনাটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। ধনে গুঁড়া দিয়েছি এখানে আমি আধা চা চামচ পরিমাণ দিয়ে এবার আমি ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে নিব। এরপরে পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা আমরা খুবই অল্প পরিমাণ, কিন্তু ছোলা ভুনাটা কিন্তু খুবই রসালো এবং মাখা মাখা হবে। পানি দিয়ে দিলাম, না হয় মশলাটা পুড়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। পানিতে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এরপরে কিন্তু আমি আলুটা অ্যাড করব। আর আলুটা আপনারা চেষ্টা করবেন একটু পরিমাণে বেশি দেওয়ার জন্য, কারণ আপনার একটু পরিমাণে বেশি দিলে আপনার ছোলাটা মাখা মাখা হয়। তাই আমি আলুটা কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছি। ছোলা দেওয়ার আগে কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি, যেন মশলার সাথে ভালোভাবে কষে যায় এবং এটা আরও মশলার সাথে মিক্স হয়ে একদম ঘন হয়ে যায়। এরপর আমি ঝালের ফ্লেভার অনুযায়ী একটা কাঁচামরিচ দিয়েছি, কারণ ইফতারের সময় খালি পেটে অতিরিক্ত ঝাল খাওয়াটা উচিত না। এটার কথা মাথা রেখে কিন্তু আমি ঝালটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এরপর আমি ছোলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে কিন্তু আমি পানির পরিমাণটা খুবই অল্প ইউজ করেছি, কারণ আপনার পানির পরিমাণটা অল্প ইউজ করলে কিন্তু ছোলাটা অনেক মজা হয়। ভালোভাবে আমি আলুর সাথে মশলার সাথে ছোলাটা মিক্স করে নিচ্ছি। এবার আমি টমেটোটা দিয়ে দিব পরিমাণ মতো। এটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন, কিন্তু টমেটোটা দিলেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। পাকা টমেটো দিবেন, তাহলে কিন্তু আপনার টেস্টটা ভালো আসবে। কাঁচা দিলে আবার একটু টক টক লাগতে পারে। পেঁয়াজের কলি কুচি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। অনেকে এটাকে পেঁয়াজ পাতা বলে, পেঁয়াজের কলি বলে, যে নামে চিনে নেই কেন। এটা এটা দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। দিয়ে ভালো করে আমি ছোলার সাথে মিক্স করে নিচ্ছি। নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে ছোলাটা সামান্য পরিমাণ পানি অ্যাড করব, বেশি না, একদম অল্প পরিমাণ পানিটা অ্যাড করে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এরপর আমি ঢেকে দিব। এই অল্প পানিতেই কিন্তু আমি ছোলা বুটটা রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন একদম এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, অনেকটা পরিমাণে কিন্তু মাখা মাখা হয়ে আসছে। আরও কিছুটা পানি আমি কিন্তু টানিয়ে নিব। সামান্য পানি অ্যাড করার পর কিন্তু আরও কিছুটা পরিমাণ পানি পেঁয়াজ পাতা থেকে, টমেটো থেকে বের হয়েছে, সেটার মধ্যে কিন্তু আমি চুলা আঁচটা একদম লোতে রেখে মাখা মাখা করে নিব। লাস্টে আমি এখানে আধা চা চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করেছি। এটা আমার হোমমেড গরম মশলাটা লাস্টে অ্যাড করলে আপনার ফ্লেভারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, অনেক অনেক মজা হয়। তাই অবশ্যই আপনারা লাস্টে গরম মশলাটা অ্যাড করবেন, তাহলে আপনার ছোলা বুটটা অনেক টেস্টি হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন আরও সামান্য পরিমাণ পানি টেনে নেয়। এরপর আমি ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
দিয়ে এখন আমি আর বেশিক্ষণ রাখবো না, জাস্ট সামান্য একটু রেখে কিন্তু আমি এটা চুলাটা অফ করে এবার নামিয়ে নিব। কারণ আমার ছোলা বুটটা প্রায় হয়ে এসেছে। দেখুন মাশাল্লাহ, একদম আমি যেরকম চেয়েছি ছোলা বুট বোনাটা সেরকমই হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটিতে বেয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কতটা মাখা মাখা হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। জানে একবার হলো কিন্তু আমার রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।